6 নম্বর বলছে এত এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন? আমরা যখন 5 নাম্বার করেছিলাম তখন লিখছিলাম যে বিয়োগ করার পরে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমরা এটা লিখতে পারবো যে বিয়োগ করার পরে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। মানে বিয়োগফল আর সংখ্যা একই কথা বলতে গেলে। তো যোগ করা এখন এটার সাথে আর কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা দেখি 5605 এই সংখ্যাটির সাথে কত। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে 5605 না, এটার বর্গমূল নির্ণয় করব। এদিক দিয়ে জোড়া, এদিক দিয়ে জোড়া, এদিক থেকে জোড়া। তাহলে 6 7 7 49 বিয়োগ করে থাকে কত? 9 আছে 16 হইব, 7 হলে না? হ্যাঁ, হাতে আছে 1, 4 5 শেষ। তাহলে এখন এই যে এই দাগ দিয়ে 7 এর ডাবল হচ্ছে 14। এই জোড়া নামবে 05। এখন এখানে কয়বার দিলে কি হয়? 6 বার দিলে হয় 600, না 400 200 হয়ে যায়, আবার 6 বার না, 5 বার দিলে হয় 500, আবার 4 25 200 700, 5 বার দিলেও বেশি হয়ে যায়, 4 বার। তাহলে 4 এই 4 4 4 16 6 হাতে আছে কত? 576 হয়। 576 হয়। তাহলে 5 বার দিলে দেখো তো, 5 বার 145 ইন্টু 5 দিলে কত হয় ক্যালকুলেটরে? 725 বেশি হয়। বেশি দরকার, কারণ এটা যোগ করতে বলছে না প্রশ্নে। তাহলে এখানে 5 5 কেমন? তো 5 5 25 5 হাতে আছে 2, 4 5 20 2 22 2 হাতে আছে 2, 5 1 5 7। এখন দেখো বেশি হইছে। এখন 705 অপেক্ষা বেশি হয়ে গেছে না নিচে? জি। 705 বিয়োগ করলে কত থাকে? 725 থেকে 705 বিয়োগ করলে 20 থাকে না? হ্যাঁ। তার মানে এই সংখ্যাটির মধ্যে যদি আরো 20 যোগ করি, ধরো 20 যদি আরো যোগ করি, ধরো 5605 এর সাথে আরো 20 যদি যোগ করি, তাহলে হয়তো কত? 5625 হইতো। তাহলে 5625 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখবো 5605 এর সাথে 20 যোগ করলে, যখন যোগ করতে বলবে তখন নিচে যে সংখ্যা তার থেকে বড় সংখ্যা নিয়ে নিব। তখন দেখবো যে আরো কত কম আছে। এই যে এই সংখ্যাটিতে এই সংখ্যা অপেক্ষা 20 কম আছে। আর যখন বিয়োগ করতে বলবে তখন উপরে যা আছে তার চেয়ে ছোট সংখ্যা নিব, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সরি, ঠান্ডা লেগেছিল তো। আচ্ছা, তাহলে 20 যোগ করলে, এখন এখানে আমি আগের অঙ্কটিতে লিখছি সংখ্যাটি, এখানে যোগ করার পর যোগফল লেখা যায়। যোগ করার পর এত এর সাথে 20 যোগ করলে যোগফল। তো যোগফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। কেমন? তাহলে প্রশ্নটিতে বলা ছিল যে এত এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা প্রথমে এই বর্গমূল নির্ণয় করলাম। নিচে যখন 705 ছিল, 4 বার দিলে 705 অপেক্ষা ছোট সংখ্যা আছে, আমরা 5 বার দিছি, 705 অপেক্ষা বড় সংখ্যা নিয়েছি। কেন নিয়েছি? দেখলাম যে 705 ওই সংখ্যার অপেক্ষা কত কম? 20 কম। তাহলে এখানে 705 এর এখানে 20 কমতি ছিল, যদি আরো 20 বেশি থাকতো তাহলে কি 725 মিলে যেত না? তাহলে দেখলাম, এই জন্য আমরা যখন আমরা বলবো যোগ করতে, তখন আমরা কি নিব? বড় সংখ্যা নিব। এখন এই 725 থেকে 705 20 ছোট, তাহলে বললাম যে 5605 এর সাথে 20 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে?